বিশ্ববলী শাহেনশাহ হযরত সৈয়দনা জিয়াউল হক মাইজভান্ডারীর মাকাম কেমন? আলহাজ এম এ মনসুর সাহেব তিনি বলতেছেন, চট্টগ্রাম শহরে জিসির মোড়ে সৈয়দ মুর্তজা হোসেন ইফকো কমপ্লেক্স হাউসে আমার শাহেনশাহ বাবাজান মাঝে মধ্যে যেতেন, 2-3 দিন থাকতেন। সেখানে যখন অবস্থান করলেন তখন হঠাৎ করে তিনি মুর্তজা সাহেবকে বললেন, ইংলিশের মধ্যে কথা বললেন, ইশারা করলেন হাত দিয়ে যে আমার জন্য একটা মাছ কিনে আনতে পারবা? মাছের ওজন কিন্তু 20 থেকে 25 কেজি হতে হবে। উনি বললেন, হুজুর আপনি দয়া করলে অবশ্যই পারবো। দেরি করলেন না, তিনি মাছ কেনার জন্য প্রথমে গেলেন চকবাজার, মাছ মিলে নাই। তারপর গেলেন বক্সিরহাট, মাছ মিলে নাই। রিয়াজউদ্দিন বাজারে গেলেন, 25 কেজি তো পান নাই, কিন্তু পেয়েছেন 11 কেজি। তিনি মনে মনে ভাবলেন, নাই মামা থেকে ছোট হইল, যদি দেরি করি এটা তো চলে যাবে, বিক্রি হয়ে যাবে, পয়সাওয়ালারা নিয়ে যাবে। আমি আমার শাহেনশাহ বাবাজানের জন্য 11 কেজির মাছটা নিলাম। জিজ্ঞেস করলাম, এ মাছ বিক্রেতা ভাই, এই মাছ তুমি কোত্থেকে ধরেছো? বলে, মিথ্যা বলবো না, 2 দিন আগের ধরা এই মাছ। কাপ্তাই লেক থেকে ধরেছে, তবে তাজা আছে, বরফের ভিতর রেখেছি, বাইরে রাখি নাই। মাছ নিলেন, বাবাজান কেবলার সামনে গেলেন, ভয়ও পাচ্ছেন, বলেছেন 25 কেজি। আনছে কয় কেজি? অর্ধেকে তো মিলে। ভয়ও পাচ্ছেন, বাবাজান যদি রাগ করেন, আরে দুনিয়ার মানুষ আঁখ কি আন্ধে, যারা চোখ থাকতো অন্ধ, তোমরা তো চিনলা না কত বড় নিয়ামত তোমরা পেয়েছো। তখন আনলেন, বাবাজান বললেন, মাছ এনেছেন? বললেন, হ্যাঁ মাছ এনেছি বাবাজান। বলে, আমার সামনে আনো। থলেটা কাঁধে করে বস্তাটা আনলেন, বলেন মাছটা বের করেন। মাছটা যখন বের করতে বলছে, উনি কাঁপতেছেন, কারণ মাছ তো 25 কেজি পাই নাই, পাইছে 11 কেজি। ভয়ে ভয়ে মাছটা কোলে নিলেন, বললেন, বরফ থেকে বের করছি, হাতটা যেন ঠান্ডায় জমে যায়। বাবাজান বললেন, এই যে মাছ আনছেন, এটা মরা নাকি জিন্দা? এই কথা যখন বললেন, মুর্তজা সাহেব বললেন, বাবাজান এই মাছটা তো 2 দিন আগের কিনা, এটা মেরেছে 2 দিন আগে, অবশ্যই এটা মরা। শাহেনশাহ বাবাজান একটু হালতে গেলেন, 2-4-5 সেকেন্ড সময় নিলেন, বললেন, কে বলেছে মরা? আমি তো দেখতেছি মাছটা জিন্দা। আর শাহেনশাহ বিশ্ববলী সৈয়দ জিয়াউল হক জিন্দা বলার দেরি, ওই 2 দিন আগের বরফের মাছ জিন্দা হইতে দেরি হয় নাই। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর এত মাছের কেরামত বলে লাভটা কি? আমি বললাম, এই মাছের সাথে আরেক মাছের মিল পেয়েছি। ও তাসাউফপন্থীরা, শাহেনশাহকে চিনো নাই, শাহেনশাহকে বুঝো নাই। মুসা পয়গম্বরকে যখন আল্লাহ খাজা খিজিরের দরবারে পাঠাচ্ছেন, তখন বলেছিলেন, এ মুসা যাওয়ার সময় একটা রান্না করা মাছ নিবা, সাথে ইউসা বিন নুনকে নিবা, সফর করবা। আল্লাহ তোমার ওয়ালি কোথায় পাবো? বলে, মাজমাউল বাহরাইন, 2 নদীর মিলন কেন্দ্রে পাবা। দৌড় দিলেন, পথের মধ্যে বিশ্রাম নিলেন। থলেটা রান্না করা মাছ, যেখানে ধরেন একটা ইলিশ মাছ রান্না করা হয়েছে, সেই মাছটা রাখলেন থলের ভিতরে। ইউসা বিন নুনকে বললেন, ইউসা বিন নুন, এই মাছের প্যাকেটটা রাখো, কিন্তু খবরদার খুলবা, জোরে বলেন না, খুলবা, ধরবা, চাকবা, দেখবা। আচ্ছা বলেন তো, মানুষের স্বভাব যেটা মানা করে এটাই, যেটা ধরতে নিষেধ করে এটাই। দেরি করলেন না, মুসা ঘুমাইলেন, আর ইউসা বিন নুন কই, কামটা একটু খালাস করি, কি মাছ একটু দেখা লাগবে। এখন মাছের থলেটা খোলার দেরি, মরা মাছ জিন্দা হতে দেরি হয় নাই। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাছ জিন্দা হইলে কি আর পকেটে থাকে? থলেতে থাকে। লাফ দিয়ে চলে গেলেন নদীতে। ইউসা বিন নুন মনে মনে ভয় পাচ্ছেন, এটা তো ওই মুসা যেটা আজরাইলের থাপ্পড় মারছে। কয়টা? জোরে কর না, কয়টা? এক থাপ্পড়ে উল্টা আজরাইলের রূহ কবজ করে লাই। এখন যদি দেখে মাছ নাই, তাইলে আমি ইউসা বিন নুনেরও আজকে আর কোন এখানে জায়গা খবর আছে। মুসা পয়গম্বর ঘুম থেকে উঠলেন,
আর যখন মাছ খুঁজলেন বললেন হুজুর মাছটা তো জিন্দা হয়ে গেছে। ঘটনা লম্বা, সংক্ষেপ করে নিলাম। আমার মুসা পয়গম্বর ওই জায়গায় হযরত খাজা খিজিরের সাথে দেখা করলেন। আর যখন দেখা করলেন তার সফর সঙ্গী হলেন আল্লামা পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই আয়াতের এই ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওরে জগতের মানুষ, তোমরা দেখেছো আমার হযরত ইউসা বিন নুন মাছটাকে খুলেছে, জিন্দা হয়েছে। কেমনে জিন্দা হয়েছে জানো? বললেন সেখানে খাজা খিজিরের দম অথবা ওযুর পানির ছিটা পড়েছে, অথবা গায়ের কোনো ঘামের ছিটা পড়েছে, মরা মাছ জিন্দা হয়েছে। আল্লাহ, আমি আল্লামা পানিপতি আপনার কাছে জানতে চাই, আপনি এত কিছু থাকতে মাছ কেন নিতে বললেন? আমার আল্লাহর তরফ থেকে আমার হযরত আল্লামা পানিপতির কাছে ইলহাম চলে আসলেন। আর তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ও জগতের মানুষ, এটা মরা মাছ জিন্দা নয়। দেখাইছেন মরা মাছ জিন্দা, আল্লাহর ওলির কাছে যাইয়া মরা মাছ জিন্দা হয়েছে। না না না, আল্লাহর ওলির ক্ষমতা এমন, খাজা খিজিরের ক্ষমতা এমন। মরা মাছ নয়, মরা মাছ নয়, মরা মাছ দ্বারা বুঝিয়েছেন ও চট্টগ্রামের জমিনের মানুষ, বাংলার জমিনের মানুষ, তোমরা যখন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর কাছে মরা কলব নিয়ে আসবা মরা মাছের মতো, আল্লাহর ওলির নজর পড়তে দেরি, তোমার মরা কলব জিন্দা হতে দেরি হবে না। ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যাখ্যাটা যখন করলাম শাহেন শাহ বাবা জানের এই কারামতটাকে মিলিয়ে ফেললাম। হাই রে হাই রে হাই, ওরে মুর্তজা সাহেব, আপনাকে বুঝাতে চেয়েছে তোমার মরা কলবটাও জিন্দা করার সময় হয়েছে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে মরা কলব জিন্দা হয় কি হয় না? আরো জোরে বলেন না হয় কি হয় না? এই জন্য তো শায়েরা বলেন, চলো রে মন পরা যায় বিলম্বের আর সময়, গৌসুল আজম মাইজভান্ডারী, আমার গৌসুল আজম মাইজভান্ডারী